আপনি কি বিজনেস শুরু করতে চান কিন্তু মনে হচ্ছে টাকা নেই? আপনার মাথায় যদি প্রতিদিন নতুন নতুন আইডিয়া আসে কিন্তু পুঁজির অভাবে শুরু করতে না পারেন, তাহলে শুনুন, বিজনেস শুরু করার জন্য লাখ লাখ টাকা লাগে, এটা একটা ভুল ধারণা। আজকের ডিজিটাল যুগে স্কিল আর আইডিয়াই আপনার আসল ক্যাপিটাল। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি বিজনেস আইডিয়া বলবো যেগুলো শুরু করতে খুব বেশি টাকা লাগে না, কিন্তু সঠিকভাবে করলে এগুলো থেকেই মাসে ভালো ইনকাম করা সম্ভব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ফটোকপি বা প্রিন্টিং সেন্টার। অফলাইন ব্যবসার মাঝে যদি প্রতিদিন নিয়মিত কাস্টমার চান, তাহলে ফটোকপি বা প্রিন্টিং সেন্টার খুবই স্মার্ট অপশন। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসের কাছাকাছি জায়গায় হলে এই ব্যবসা সব সময় চলবে। আপনি একবার ভাবুন তো, প্রতিদিন কত ছাত্রছাত্রী নোট, ফর্ম, অ্যাসাইনমেন্ট প্রিন্ট করে। আপনি শুধু ফটোকপি মেশিন না, সাথে কালার প্রিন্ট, স্ক্যান, ল্যামিনেশন, স্পাইরাল বাইন্ডিং, এই সার্ভিসগুলো যোগ করলে ইনকাম কয়েক গুণ বাড়বে। শুরুতে একটু ইনভেস্টমেন্ট লাগবে মেশিন কেনার জন্য, কিন্তু একবার সেটআপ হয়ে গেলে প্রতিদিন নগদ ক্যাশ ইনকাম আসবে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো প্রোডাক্ট নষ্ট হওয়ার ঝুঁকি নেই। কাস্টমার আসবে, সার্ভিস নেবে, টাকা দিয়ে চলে যাবে। চাইলে আপনি মোবাইল রিচার্জ, অনলাইন ফর্ম ফিল আপ বা পাসপোর্ট সাইজ ছবি তোলার সার্ভিসও যোগ করতে পারেন। এতে এক দোকান থেকেই একাধিক ইনকাম সোর্স তৈরি হবে। মনে রাখবেন, এই ব্যবসায় লোকেশনই আসল শক্তি। সঠিক জায়গা বেছে নিতে পারলে এই ছোট প্রিন্টিং সেন্টারই আপনার স্থায়ী ও নিরাপদ ইনকামের উৎস হয়ে উঠতে পারে। নাম্বার 2, কার ওয়াশ বা বাইক সার্ভিস পয়েন্ট। এখন শহর থেকে গ্রাম সব জায়গাতেই মোটরসাইকেল আর গাড়ির সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু পরিষ্কার ও যত্ন নেওয়ার জন্য ভালো সার্ভিস সেন্টার খুব বেশি নেই। আপনি চাইলে ছোট খোলা জায়গায় শুরু করতে পারেন। একটা ওয়াটার পাম্প, পাইপ, শ্যাম্পু আর কিছু বেসিক সরঞ্জাম দিয়ে শুরু করা সম্ভব। কার ওয়াশ বা বাইক সার্ভিস পয়েন্টের চাহিদা সব সময়ই থাকবে। শুরুতে শুধু ওয়াশ সার্ভিস দিন, পরে ধীরে ধীরে ইঞ্জিন অয়েল চেঞ্জ, পলিশিং, চেন সার্ভিস বা ছোটোখাটো রিপেয়ারিংও যুক্ত করতে পারেন। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো একবার কাস্টমার সন্তুষ্ট হলে সে নিয়মিত ফিরে আসবে। আপনি মাসিক মেম্বারশিপ অফারও দিতে পারেন, এতে স্থায়ী ইনকাম তৈরি হবে। লোকেশন এখানে খুব গুরুত্বপূর্ণ। ব্যস্ত রাস্তার পাশে বা আবাসিক এলাকার কাছে হলে ভালো। পরিশ্রম একটু বেশি হলেও আয়ও কিন্তু স্থায়ী হয়। সঠিকভাবে পরিচালনা করলে এই ছোট সার্ভিস পয়েন্টটি একদিন বড় গ্যারেজে পরিণত হতে পারে। নাম্বার 3, কাস্টমাইজড গিফট আইটেম বিজনেস আইডিয়া। আপনি যদি এমন একটা ব্যবসা করতে চান যেখানে লাভের মার্জিন ভালো, ইনভেস্টমেন্ট কম আর ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ বেশি, তাহলে কাস্টমাইজড গিফট আইটেম বিজনেস আইডিয়া আপনার জন্য দারুণ অপশন। এখন মানুষ সাধারণ গিফট দিতে চায় না, তারা চায় পার্সোনাল টাচ। নাম লেখা মগ, ছবি প্রিন্ট করা কুশন, স্পেশাল কোটস দেওয়া ফ্রেম বা লাভ বক্স। আপনি ছোট পরিসরে বাসা থেকেই শুরু করতে পারেন। শুরুতে 5-6 ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করুন, যেমন কাস্টম মগ, টি-শার্ট। ফেসবুক পেজ খুলে সুন্দর ছবি আর রিল বানালে খুব দ্রুত অর্ডার আসতে পারে। এখানে আসল শক্তি হলো প্রেজেন্টেশন ও প্যাকেজিং। আপনি যদি ইউনিক প্যাকেজিং করেন, তাহলে একই প্রোডাক্টও বেশি দামে বিক্রি করা সম্ভব। বিশেষ দিনগুলোতে সেল কয়েক গুণ বেড়ে যায়। শুরুতে প্রিন্টিং আউটসোর্স করে খরচ কম রাখতে পারেন। একবার ব্র্যান্ডিং দাঁড়িয়ে গেলে রিপিট কাস্টমার পাবেন। নাম্বার 4, স্ট্রিট ফুড কার্ট। বর্তমানে স্ট্রিট ফুড কার্ট বিশাল একটি ব্যবসায় পরিণত হয়েছে। ভাবুন তো, স্কুল, কলেজ, অফিস বা ব্যস্ত বাজারের সামনে একটা ছোট কিন্তু আকর্ষণীয় ফুড কার্ট দিলেন। আপনি ফুচকা, চটপটি, বার্গার, চিকেন রোল বা স্পেশাল চা দিয়ে শুরু করতে পারেন। শুরুতে খুব বড় কিছু করার দরকার নেই, 2-3টে আইটেম নিয়েই শুরু করুন। এখানে আসল বিষয় হলো টেস্ট আর হাইজিন। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন আর খাবারের স্বাদ ভালো রাখেন, তাহলে কাস্টমার নিজে থেকেই বাড়বে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো রেন্ট কম, স্টাফ কম আর ইনভেস্টমেন্টও তুলনামূলক কম। প্রথম কয়েকদিন লাভ কম হলেও ধীরে ধীরে নিয়মিত কাস্টমার তৈরি হবে। চাইলে আপনি আপনার কার্টকে একটু ইউনিক লুক দিতে পারেন। মনে রাখবেন, স্ট্রিট ফুড ব্যবসায় লোকেশনই আসল শক্তি। সঠিক জায়গা বেছে নিতে পারলে এই ছোট কার্টই একদিন আপনার বড় রেস্টুরেন্টের ভিত্তি হয়ে উঠতে পারে। নাম্বার 5, ডিজিটাল প্রোডাক্ট সেল। যদি একবার কাজ করে বারবার আয় করতে চান, তাহলে ডিজিটাল প্রোডাক্ট সেল করা আপনার জন্য অসাধারণ অপশন। এখানে আপনাকে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট বানাতে বা ডেলিভারি দিতে হবে না। আপনি তৈরি করতে পারেন ডিজিটাল প্ল্যানার, ই-বুক, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, লোগো টেমপ্লেট, রিজিউম ডিজাইন বা অনলাইন কোর্স। একবার প্রোডাক্ট বানিয়ে অনলাইনে আপলোড করলেন, তারপর সেটা অসংখ্যবার বিক্রি হতে পারে, কোনো বাড়তি খরচ ছাড়াই। শুরুতে হয়তো সেল কম হবে, কিন্তু সঠিক মার্কেটিং করলে ধীরে ধীরে প্যাসিভ ইনকাম তৈরি হবে। সবচেয়ে বড় সুবিধা হলো স্টক নেই, রেন্ট নেই, কর্মচারী নেই। শুধু ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই আপনি শুরু করতে পারেন। মনে রাখবেন, এখানে কোয়ালিটি আর সমস্যার সমাধান দেওয়াটাই আসল বিষয়। আপনি যদি এমন ডিজিটাল প্রোডাক্ট বানান যা মানুষের সময় বাঁচায় বা কাজ সহজ করে দেয়, তাহলে তারা অবশ্যই কিনবে। ভিডিও শেষে আসল কথা হলো টাকা নয়, সিদ্ধান্তটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি অপেক্ষা করতে থাকেন আরও টাকা জমলে শুরু করব, তাহলে হয়তো কখনোই শুরু করা হবে না। ছোট করে শুরু করুন।
আজকের ছোট শুরুটাই আগামী দিনের বড় ব্র্যান্ড হয়ে উঠতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, আর এমন বিজনেস ও মানি মেকিং কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।